রেস্টুরেন্টে যাবো। এই দরজাটা লাগিয়ে দিও। সাগর, কি করছো এসব? সকাল সকাল এসব করতে ভালো লাগে তোমার? আরে ডার্লিং, তোমাকে দেখলি না, একটু জড়িয়ে ধরে করতে। একবার কি করতে ইচ্ছা করে? একটু চুমু খেতে। তোমায় যতই এসব চুমু দিই, তাও তোমার মন ভরবে না। তোমার কি এসব ছাড়া আর কিছু মনে আছে? আর কি? আর কি কিছু মনে করার আছে নাকি? ওফ, ভুলে গেছো? আজ আমাদের বোন আসছে, কিছুদিনের জন্য আমাদের সাথে থাকবে। এই তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে রিসিভ করে নিয়ে এসো। ও তাই নাকি? ঠিক আছে, যাচ্ছি তাহলে। এক্সট্রিমলি সরি বেবি, অনেক লেট হয়ে গেল। তারপরে কেমন আছো? ও তাই নাকি? চলো চলো, সামনের দিকে চলো। আরে শালা, ওর দিদিকে যখন বিয়ে করতে যায় তখন তো পুরো কুয়োটা খালি। এখন দেখছি কুয়ো তো পুরো ভরে গেছে। এই কুয়োতে হাত পা ধোই, এবার দেখছি স্নান করতে হবে। মালটাকে যে করে হোক, মালটাকে যে করেই হোক বিছানাতে আনতেই হবে। ও জামাই বাবু, কি দেখছো অমন করে? কই, কিছু না তো। মোটেই নয়, কিছু তো একটা দেখেছো। আরে মানে যা ভয়। না না, আমি লক্ষ্য করেছি। ওই রিসিভ করা থেকে এখনো পর্যন্ত তুমি এমন ভাবে দেখছো, কিছু তো একটা প্রবলেম আছে। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? যেন অনেক দিন থেকে হঠাৎ ফ্রেশটা থাকা মানুষটা জলভর্তি কুয়া দেখতে পেয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ, সেটা নয় তো কি। আমার ছবিগুলো দেখি। এই দেখো, তাহলে তাহলে একটা কাজ করো। ওহ, তুমি তো ভালোই ফটো তুলতে পারো। তাহলে একটা কাজ করো, তোমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিই। ওকে ওকে, নো প্রবলেম। চলো চলো, ভেতরে চলো।
ওয়াও, আর একটু বাঁ দিকে মুভ করো। বাস 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 বাস, স্টেপ স্টেপ, একটু রাইট সাইডে মুভ করো। বাস বাস। ওয়াও, ওয়ান্ডারফুল। চেঞ্জ ইউর পোজ বেবি। না, একটু পা দুটোকে উপরের দিকে করো। ওকে ওকে, বাস বাস বাস। ওয়াও, ওয়ান্ডারফুল। এবার হেয়ারটাকে একটু লেফটে মুভ করো। বাস বাস বাস। সাগর, কি হচ্ছে এটা? না মানে কিছু না। কই, আমি তো কিছুই করিনি, তোমার বোনই তো বললো। না দিদি, আমি কিছু বলিনি, জামাইবাবুই আমাকে বললো। তুই কিছু চিন্তা করিস না, আমি জানি কার স্বভাব কেমন। সব সময় সেক্স সেক্স সেক্স। দেখি, এসো, কথা হবে তো তোমার। আজ আমি আর আমার বন্ধু জনেই আছি। তোমার মতো চিট মেন্টালিটির মানুষ এছাড়া আর কিচ্ছু বোঝে না। শুধু বিছানাতে শুলে স্বামীও যায় না, এছাড়া আরো অনেক কিছু থাকে দরকার পড়ে বউয়ের। সেসব কি একবার মনে করে না? কি করে করবে? মনে তো সবসময় এটাই থাকে, সেক্স। যতদিন না তুমি মাথা থেকে এটা বের করে দেবে, বের করে দেবে, ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে পা রাখবো না। আমি আর আমার বোন চললাম, তুমি থাকো তোমার এসব নিয়ে। শ্রাবণ। কবিতা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাসের দাম 2.5 গুণ বৃদ্ধি, যেসব সংকটের শঙ্কা উদ্যোক্তাদের। বার্তা 24 থেকে খবরটি আপনাদের সামনে পড়ে শোনানো হবে এবং এই খবরটি আজকে বৃহস্পতিবার 9 জানুয়ারি 2025 সাল। তো এই খবরটি আপনাদের সামনে সম্পূর্ণ পড়ে শোনাবো এবং খবরটি নিয়ে 2-4টি কথা বলবো এবং আরো কিছু খবর আপনাদের সামনে তুলে ধরবো। এক ধাপে শিল্প গ্যাসের দাম 152% বা 2.5 গুণ বৃদ্ধির সরকারি নীতিগত সিদ্ধান্তকে দেশের উৎপাদন বন্ধের পদক্ষেপ বলে মনে করছেন উদ্যোক্তারা। নানামুখী সংকটে আবর্তিত হওয়া দেশের শিল্প খাতে এই ধরনের পদক্ষেপ আত্মঘাতী বলেই ধারণা করছেন তারা। পেট্রোবাংলার বিরুদ্ধে গ্যাসের লিকেজ ও বিপুল পরিমাণে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যমান সিস্টেম লস কমিয়ে ভর্তুকি সমন্বয়ের দিকে না গিয়ে 2.5 গুণ মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে ডলার সংকট, সুদের উচ্চ হার এবং শ্রমিক অসন্তোষ সহ বিভিন্ন কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে শিল্প মালিকরা কঠিন সময় পার করছেন। শিল্পে গ্যাসের দাম নতুন করে 152% বা 2.5 গুণ বৃদ্ধির উদ্বেগ যেন মরার উপর খড়ার ঘা। শিল্প মালিকদের অভিযোগ, তারা বাড়তি দাম দিয়েও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। এই অবস্থায় নতুন করে আরও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে অনেকে ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তাও করছেন। কেউ কেউ বলছেন, শিল্প স্থাপন করে বিপদে পড়ার চেয়ে ট্রেডিং ব্যবসা অনেক ভালো। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি খাতে এত উচ্চ মূল্যে নতুন শিল্প উদ্যোক্তারা বাজারে রপ্তানি করতে পারবেন কি না তা দেখার বিষয়। এটা নতুনদের জন্য চ্যালেঞ্জ। শিল্প উদ্যোক্তারা বলছেন, যে মাত্রায় শিল্পে এবার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তার ফলে মূল্যস্ফীতির যে চাপ তা আরও বাড়বে। শিল্প খাতে কোনো উদ্যোক্তা নতুন করে গ্যাস সংযোগ নিয়ে শিল্প কারখানা স্থাপনের কথা চিন্তা করবে না। এ অবস্থায় শিল্প টিকিয়ে রাখার প্রশ্নই আসে না। নতুন উদ্যোক্তারা কোনোভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে না। এতে অবশ্যই শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।
গ্যাসের দাম বৃদ্ধি করার প্রস্তাব নীতি নির্ধারকদের বাংলাদেশের আগামীতে উৎপাদন খাতকে টিকিয়ে না রাখার দৃষ্টিভঙ্গি বলেই বিবেচিত হবে বলে মনে করেন উদ্যোক্তারা। তারা জানান, যদি নতুন করে আবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয় তাহলে গ্যাস নির্ভর কারখানাগুলো বন্ধ করে দিতে হবে। ব্যাংক ঋণ এখন 14.5 থেকে 16% হয়েছে। গ্যাসের দাম আবার বাড়লে শিল্প খাত ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। শিল্প খাতের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বেন। বর্তমানে শিল্প কারখানার গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে 30 টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে শিল্পে ব্যবহৃত নিজস্ব বিদ্যুৎ 30 টাকা 75 পয়সা দিতে হয়। সম্প্রতি বিআইআরসিতে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এর পাঠানো প্রস্তাবে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে। তবে প্রস্তাবে পুরনো শিল্প উদ্যোক্তারা কিছুটা ছাড় পাবেন। বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপার্ট অ্যাসোসিয়েশন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একটি জাতীয় দৈনিকে বলেন, নতুন যে পলিসি সরকার করতে যাচ্ছে এটুকু বলতে পারি যে আমাদের খাতে কোনো উদ্যোক্তা নতুন করে গ্যাস সংযোগ নিয়ে কারখানা স্থাপনের কথা চিন্তা করবে না। আমাদের এখন যে 30-31 টাকা গ্যাস বিল দিতে হয় এটি আমাদের দিতে হিমশিম খেতে হচ্ছে। এক্ষেত্রে এই দাম 70-75 টাকা হলে শিল্প টিকে রাখার প্রশ্নই আসে না। এতে অবশ্যই শিল্পের নেতিবাচক প্রভাব পড়বে। অর্থনীতিবিদ ডাক্তার জাহিদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন করা হলে উৎপাদন খরচের উপরই অবশ্যই ধাক্কা আসবে। এর ফলে মূল্যস্ফীতির যে চাপ তা আরও বাড়বে। এটি অস্বীকার করার কোনো উপায় নাই। তিনি বললেন, পেট্রোবাংলার বিরুদ্ধে গ্যাসের লিকেজ থেকে শুরু করে অনেক অভিযোগ আছে। অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়, এর বিল তো সরকার পাচ্ছে না। এইসব জায়গায় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত না করে মূল্য বৃদ্ধির সমর্থনযোগ্য নয় বলেও মনে করেন তিনি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলেন, গ্যাসের দাম বাড়ানো নিশ্চিতভাবে গ্যাস ভিত্তিক নতুন শিল্প উদ্যোক্তাদের অন্তরায় হবে। নতুন উদ্যোক্তারা কোনোভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে না। এর আগে 2023 সালে 18 জানুয়ারি নির্বাহী আদেশে শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে 3 গুণ করা হয়। প্রতি ইউনিট গ্যাসের দাম বৃহৎ শিল্পে 11 টাকা 98 পয়সা এবং ক্ষুদ্র শিল্পে 10 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়। ক্যাপটিভে প্রতি ইউনিটে 16 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছিল। এরপর 2024 সালের ফেব্রুয়ারি থেকে ক্যাপটিভে প্রতি ইউনিটের দাম 30 টাকা 75 পয়সা নির্ধারণ করা হয়। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে সাংবাদিকদের বলেছেন, 75 টাকা করে গ্যাস কিনে 30 টাকা দেওয়া সম্ভব নয়। আমাদের এরই মধ্যে 20,000 কোটি টাকা ভর্তি দিতে হচ্ছে, এটি আর বাড়াতে চাই না। আচ্ছা, আরেকটি খবর আপনাদের সামনে পড়ে এখন শোনাবো। সেই খবরটি হলো, গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিষদে যে পরিবর্তন আসছে। বড় পরিবর্তন আসছে গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামো ও পরিষদে। নোবেলজয়ী এই প্রতিষ্ঠানটিতে সরকার অংশীদারিত্বের 25% থেকে কমিয়ে 5% নামিয়ে আনার পরিকল্পনা করছে। এই জন্য গ্রামীণ ব্যাংক আইন 2013 সংশোধন করে অধ্যাদেশ জারি হচ্ছে। একই সঙ্গে সুযোগ রাখা হচ্ছে পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ 3 জন পরিচালক নিয়োগ দেওয়ার, সরকারি ক্ষমতা কমিয়ে 1 জন পরিচালক নিয়োগের। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে নতুন অধ্যাদেশ খসড়া করা হয়েছে। খসড়া অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকে বা সরকারের অংশীদারিত্ব এবং বোর্ডের প্রতিনিধিত্ব 2011 সালের আগের কাঠামোতে ফিরিয়ে আনা হচ্ছে। অধ্যাদেশ চূড়ান্ত করতে ইতিমধ্যে অংশীজনের মতামত নেওয়া হয়েছে। মতামত পর্যালোচনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সভাপতিত্বে সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। শিগগিরই অধ্যাদেশটি চূড়ান্ত খসড়া উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিং ও উপদেষ্টা কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে বাংলাদেশে অধ্যাদেশ আকারে জারি করা হবে।
তো ধন্যবাদ, খবরটি আপনাদের সামনে পড়ে শোনালাম। এই খবরটি হলো বিশেষ করে যে গ্যাসের দাম যে পরিমাণ বাড়ানোর কথা বলছে, এতে দেশের মানুষের উপরে একটি চাপ পড়বে এবং এতে অর্থনীতি এবং বিশেষ করে শিল্প কারখানায় যে সমস্যা হবে এটা প্রকট আকার ধারণ করবে। তো আশা করি সরকার এই দিকে নজর দিয়ে দেশে যে অবৈধভাবে যে পেট্রোবাংলা যেভাবে অবৈধ পেট্রোবাংলার লোকজন যেভাবে অবৈধভাবে গ্যাসের সংযোগ দিচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন জায়গায়, এই লাইনগুলোর টাকা কিন্তু তারা পাচ্ছে না। আশা করি এইটার দিকে সরকার নজরদারি দিবে। ধন্যবাদ। আমার এই চ্যানেলটি ভালো লাগবে, আমার এই খবরটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরো নতুন নতুন খবর নিয়ে আসবেন ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।